পুটিকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল অম্লান আর রনিতা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অর্ণা সবাইকে বলতে থাকে, জেঠিমা আপনাদের মনে আছে তো বিয়ের দিন আমাকে একজন মহিলা ফোন করে অভিষেক কোথায় আছে সেটা বলেছিল। তখনই জেঠি বলতে থাকে, হ্যাঁ পর্ণা মনে আছে তো, সেই মহিলার জন্যই তো বাবা অভিষেককে তোমরা খুঁজে পেয়েছো। তখনই পর্ণা বলতে থাকে, সেই মহিলাই আমাদের পাশের একটা শপ থেকে ফোন করেছিল, আর সেখানকারই সিসিটিভি ফুটেজটা আমি পাঠাতে বলেছি, বুঝতে পেরেছেন? সেখান থেকে তাকে ধরতে হবে। ওইদিকে তুহিনা সবটা শুনে ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে, সর্বনাশ করেছে, এই মহিলা যদি এখন আমাকে ধরে ফেলে তাহলে কি হবে। তখনই কৃষ্ণা বলতে থাকে, আচ্ছা পর্ণা, উনি তো আমাদের উপকার করেছে, তাহলে তাকে ধরে কি হবে? তখন পর্ণা বলতে থাকে, মা তাকে ধরলেই আসল মাথাটাকে পাওয়া যাবে, বুঝতে পেরেছেন? তখনই এই কথা শুনে কৃষ্ণা অবাক হয়ে যায়। তখন পর্ণা বলতে থাকে, হ্যাঁ জানি, হয়তোবা সে আমাদের উপকারই করেছে, কিন্তু সে পুরো ব্যাপারটাই জানে যে কে কিডন্যাপ করেছিল অভিষেককে, তাই তাকে ধরলেই সবটা জানা যাবে। তখন এই কথা শুনেই তুহিনা ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে, সর্বনাশ করেছে, আমি তো মুখটা ঢেকেও যাইনি, আজকে তো আমি ধরা পড়েই যাব, কি করব আমি? তখনই দেখা যাবে অর্পণ ল্যাপটপটা নিয়ে আসে। তখন পর্ণা বলতে থাকে, হ্যাঁ অর্পণ, দেখ দেখ মেলটা খোল। তারপরে মেলটা করলেই সিসিটিভি ফুটেজটা পাওয়া যায়। তখনই সিসিটিভি ফুটেজটা দেখতে থাকে ওরা সবাই। তখন পর্ণা বলতে থাকে, একটু পরেই জানা যাবে কে আমাদেরকে ফোন করেছিল। তখনই অধীর আগ্রহে সবাই দেখতে থাকে। ওইদিকে তুহিনা মনে মনে বলতে থাকে, এখন আমি কি করব? না না, আমাকে ধরে ফেললে তো মাকেও ধরে ফেলবে, তাহলে মাকে তো ওরা এই বাড়ি থেকে বের করে দেবে, তখন তো আমি একা হয়ে যাব আর সবাই আমাকে আরও চেপে ধরবে। এখন আমি কি করব? কি করব আমি যেমন অর্পণকে ভালোবাসি তেমন তো আমি মাকেও ভালোবাসি। না না, মাকে আমি কিছুতেই ফাঁসাতে পারবো না। এই বলে তুহিনা খুব ভয় পেতে থাকে। তখনই অয়ন আর মমিতা তুহিনার দিকে তাকিয়ে তাকিয়ে সবটা বুঝে যায়। তারপরেই হঠাৎ করে দেখা যাবে সিসিটিভি ফুটেজের ওখানে কতগুলো বেলুন চলে আসে, যার কারণে আর তুহিনাকে দেখতেই পারে না পর্ণারা। তখন পর্ণা বলতে থাকে, একটুর জন্য শুধুমাত্র দেখতে পারলাম না কে আমাদের ফোনটা করেছিল। তখনই এই বললে তখন তুহিনা বলতে থাকে, যাক বড় বাচ্চা বেঁচে গেছি, এবার আমি তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি, তো না হলে আবার আমাকে নিয়ে টানাটানি হবে। এই বলে তুহিনা উপরে চলে গেলে অয়ন আর মমিতাও তুহিনার পিছন পিছন যেতে থাকে। অন্যদিকে দেখা যাবে পুটির শাশুড়ি মা রান্নাঘরে নিয়ে যায় আর নিয়ে বলতে থাকে, মা এবার দুধটা আমি চুলায় বসাবো, তারপর দুধটা উবলাবে আর তুমি বলবে যে দুধ উবলানোর সাথে সাথে তুমি সংসারের আয় উন্নতি সব কিছু দেখতে পাচ্ছ, ঠিক আছে? তখনই পুটি বলতে থাকে, ঠিক আছে। ওইদিকে রনিতা মনে মনে বলতে থাকে, ইস কত আতিক্ষেতা যে দেখতে হবে, দেখি এই বউ কি করে উন্নতিটা দেখে। তখনই দেখা যাবে দুধটা চুলায় বসিয়ে দেয়। অন্যদিকে দেখা যাবে মমিতা তুহিনাকে উপহার দেওয়ার লোভ দেখিয়ে নিজেদের ঘরে নিয়ে আসে। তারপরে দরজাটা লাগিয়ে দিলেই তুহিনা বলতে থাকে, এ কি জেঠি, আপনি তো বলেছিলেন যে জেঠু আমার জন্য কি উপহার এনেছে, আপনারা তো দেখছি দরজা লাগিয়ে দিচ্ছেন। তখনই জেঠু বলতে থাকে, হ্যাঁ উপহার তো, আগে পটাপট তুমি বলো দেখি, ওই দিন ফোনটা তুমি করেছিলে তাই না তুহিনা? তখনই তুহিনা বলতে থাকে, কি বলছেন এসব আপনি? তখনই অয়ন আর মমিতা বলতে থাকে, হ্যাঁ আমাদের কাছে না কিচ্ছু লুকোতে পারবে না তুমি। কি লুকোচ্ছ তুমি, বলো কি লুকোচ্ছ? তখনই তুহিনা মনে মনে বলতে থাকে, সর্বনাশ, এ তো দেখছি এইবারে সবাই গোয়েন্দা। তখন তুহিনা বলতে থাকে, কি বলছেন বলুন তো আপনারা, আমাকে কেন ফাঁসাতে চাইছেন? আমি কিন্তু অর্পণের কাছে বিচার দিব। তখন মমিতা বলতে থাকে, বিচার দেবে? কি বলবে শুনি? তখন তুহিনা বলতে থাকে, আমি গিয়ে বলবো যে আপনারা শুধু শুধু আমাকে ফাঁসাতে চাইছেন, আপনারাই সব কাজ করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। তখনই অয়ন আর মমিতা ভয় পেয়ে যায়। তখন অয়ন বলতে থাকে, তাই নাকি, আমরা ফাঁসানোর চেষ্টা করছি? তাহলে ওই সময় যে সিসিটিভি ফুটেজটা সবাই চেক করছিল, তুমি কেন ভয় পাচ্ছিলে, তুমি কেন ঘামছিলে? তখনই তুহিনা মনে মনে বলতে থাকে, সর্বনাশ, আমার মুখের অবস্থা দেখে ওনার বুঝে গেছে যে আমি কেন ঘামছি। তখনই তুহিনা বলতে থাকে, কি বলছেন এসব আপনি? জেঠু আপনার গায়ে আমি হাত দিয়ে বলছি, আমি কিছু জানি না। তখনই অয়ন বলতে থাকে, আমার গায়ে হাত দিয়ে বলার খুব শখ না? আচ্ছা এসো, পারলে এই যে আমার বাবা স্বর্গীয় ওনার ছবিতে হাত রেখে পারলে বলো তো। তখনই মমিতা বলতে থাকে, জানো তো উনি থাকলে না এসব কিচ্ছু করা লাগতো না, তুমি এমনিতেই সবটা বলে দিতে। তখন তুহিনা বলতে থাকে, কেন, ওনার মধ্যে এমন কি ছিল? তখন জেঠু বলতে থাকে, জানো তো অন্যায় দেখলে আর খ্যাসটামো দেখলে না, এই জুতোটা দেখছো না, এই জুতো দিয়ে 2 ঘা করে দিত। তখনই তুহিনা বলতে থাকে, কেন জেঠু, আপনাকেও কি দিত নাকি? তখনই অয়ন বলতে থাকে, তুমি না বড্ড বেশি কথা বলো, নাও এবার এই ছবিটা হাত দিয়ে বলো, না হলে কিন্তু এই বাবা তোমার ঘাড়ে চেপে তারপরে তোমার মুখ থেকে সব সত্যি বের করবে। তখনই তুহিনাকে এই বলে ছবির কাছে নিয়ে যেতে থাকে অয়ন আর মমিতা।
তখনই তুহিনা বলতে থাকে মনে মনে, না না, আমাকে এখান থেকে চলে যেতে হবে। ওরা তো দেখছি বড় ফাঁসানো আমাকে ফাঁসাচ্ছে, না আমাকে কিছু বললে চলবে না। এই বলেই তুহিনা ছবিতে হাত দেওয়ার নাম করে সেখান থেকে পালিয়ে চলে যায় আর বলতে থাকে আমি কিছু জানি না, আমি কিছু জানি না। তখনই অয়নার মমিতা বলতে থাকে, ইস, একটুর জন্য হাতছাড়া হয়ে গেল মেয়েটা, কিন্তু আমি শিওর যে এই মেয়ে কিছু না কিছু করেছে, আর এই মেয়ে সবটা জানে, সবটা জানে। তখনই অয়ন বলতে থাকে কিডন্যাপিং। আচ্ছা মমিতা, তোমার এই কিডন্যাপিংটা দেখে অন্য কারো কথা মনে পড়ছে না? তখনই মমিতার ঈশার কথা মনে পড়ে যায় আর বলতে থাকে ঈশা, এত বছর পরে ঈশা কোথা থেকে আসবে? তখনই অয়ন বলতে থাকে সেটাই তো কথা। তখনই মমিতা বলতে থাকে আচ্ছা ঈশা কি বয়স কমে গেল নাকি? তখন মমিতার কথা শুনে অয়ন বলতে থাকে তোমার যা বুদ্ধি, কি যে বলো না, তার জন্য তুহিনার মতো ছোট হয়ে যাবে। কিন্তু এই কিডন্যাপিংটা কিন্তু তুহিনাই করেছে, বুঝতে পেরেছো? আর ওর মাও না খুব গন্ডগোলে, ওদের ওপর আমাদের নজর রাখতে হবে, নজর রেখেই সব সত্যিটা জানতে হবে, বুঝতে পেরেছো? তখনই মমিতা বলতে থাকে চলো না গিয়ে পর্ণাকে সবটা বলে দিই। তখন অয়ন বলতে থাকে না না, ভালো শাস্তে যাব, তারপর দেখা যাবে আমাদের চোর ভাবা হবে, সেটা করা যাবে না। এবার চুপ করে থাকো, এমনও তো হতে পারে এই তুহিনাই আমাদের হাতে তুরুপে তাস হয়ে গেল। তখন মমিতা বলতে থাকে ঠিক আছে ঠিক আছে। ওইদিকে দেখা যাবে চুলায় দুধটা দেওয়া মাত্রই দুধটা ফেটে যায়, যা দেখে সবাই পুরো চমকে যায় আর পুটিও অবাক হয়ে যায়। তখনই কাজের মাসি বলতে থাকে এমা, এ তো ঘোর অমঙ্গল, দুধটা ফেটে গেল। তখনই রনিতা মনে মনে বলতে থাকে এত ভিনেগার দিয়েছি না যে দুধটা ফেটে একদম সব আশা ভরসা শেষ করে দিয়েছে। এবার দেখো নতুন বউয়ের মুখটা। তখনই পুটি পুরো ভয় পেয়ে যায়। তখন অভিষেকের মা বলতে থাকে এ কি শ্রীপর্ণা মা, তুমি ভয় পেও না, তোমার মুখটা এমন ফ্যাকাশে হয়ে গেছে কেন? এটা কিছুই না, বুঝতে পেরেছো? মঙ্গল অমঙ্গলের কিছুই নেই, তাই তুমি না এগুলো নিয়ে ভেবো না, আমি পরে আবার দুধ এনে এটা আবার করব, ঠিক আছে? চলো এবার চলো, ভিতরে আরেকটা মজার খেলা আছে, আংটি খোঁজার খেলা। এটা দিয়ে বোঝা যাবে যে তুমি অভিষেককে বেঁধে রাখবে না অভিষেক তোমাকে বেঁধে রাখবে, ঠিক আছে? চলো চলো, এই বলেই ভিতরে নিয়ে যায়। তখনই রনিতা মনে মনে বলতে থাকে এটা যেমন ভেস্তে গেছে, পরেরটাও না ঠিক এরকমভাবেই ভেস্তে যাবে। তারপর দেখা যাবে অভিষেক আর পুটিকে পাশাপাশি বসিয়ে দেয় ওরা। তখনই অম্লান রনিতাকে বলতে থাকে কি যা বলেছিলাম তা করেছো তো? তখন রনিতা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ, এসব কাজে না আমি আবার ফেল করি না, বুঝতে পেরেছো? একদম দিয়েছি বেলকাটা, কিন্তু সবার আগে এই যে নতুন বউকে হাতটা দিতে হবে, তাহলে তো হাতটা ফুটলে ভালো হবে। তখনই অম্লান বলতে থাকে না না, দাদার হাত ফুটুক বা নতুন বউর হাত ফুটুক, যারটা একটা ফুটলি হলো। তখন রনিতা বলতে থাকে আরে না না, কি বলছো, নতুন বইটা আগে ফুটতে হবে, তাহলেই তো বোঝা যাবে জোড়া অমঙ্গল। তখন এই বলে ওরা খুব হাসতে থাকে। তারপরে দেখা যাবে অভিষেকের আংটিটা কাদার মধ্যে দিয়ে দেয় অভিষেক। তখনই অভিষেকের মা বলতে থাকে শ্রীপর্ণা মা, তোমাকে এই আংটিটা কাদার মধ্যে থেকে খুঁজে বের করতে হবে। তখনই পুটি হাতটা দিলেই দেখা যাবে হঠাৎ করে বেলকাটা ফুটে যায়। তখনই পুটি হাতটা বের করলে রক্ত বেরোতে থাকে। তখন অভিষেক বলতে থাকে এটা কি হলো, এটা কি হলো? তখনই অভিষেক দেখতে পায় সেখানে বেলকাটা। তখন এই কাণ্ড দেখে অভিষেকের মা রেগে যায় সে কাজের মাসির উপর আর বলতে থাকে এসব তুই কি করেছিস, এরকম অসাবধানতা তুই কোনোদিনও ছিলি না। তখনই কাজের মাসি চমকে যায় আর অভিষেক বলতে থাকে থাক না মা, তাড়াতাড়ি করে শ্রীপর্ণার হাতটা ধুয়ে ড্রেসিং করতে হবে। তখনই হাতটা ধোয়াতে থাকে অভিষেক। এইদিকে শ্রীপর্ণা মনে মনে বলতে থাকে এসব কি হচ্ছে, এসব কি সত্যিই কি কাকতালীয় নাকি কেউ ইচ্ছে করে ঘটাচ্ছে, আমাকে জানতে হবে আমাকে। ওইদিকে দেখা যাবে পর্ণার খুবই মন খারাপ পুটির জন্য। তখনই হঠাৎ করে তত্ত্ব সাজাতে গিয়ে পর্ণার হাতটা কেটে যায়। তখন পর্ণা কৃষ্ণাকে বলতে থাকে এটা কি হলো মা, তত্ত্ব সাজানোর সময় রক্ত বেরোলো, এটা তো ঘোর অমঙ্গল, কি করব আমি? তাহলে কি আমার পুটিমার কোনো বিপদ হতে চলেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন এই কথা শুনেই কৃষ্ণা ভয় পেয়ে যায়। ওইদিকে দেখা যাবে পুটিকে অম্লানরা ছাদ থেকে ফেলে দেওয়ার প্ল্যান করতে থাকে। তো বন্ধুরা, এবার কি তাহলে প্ল্যান সাকসেসফুল হবে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও, নাকি অভিষেক ঠিকই পুটিকে বাঁচিয়ে নেবে?